আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টির একেবারে সূচনা লগ্নে যখন কোনো মানুষ সৃষ্টি হয়নি, শুধুমাত্র আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, তখন প্রথম ইসলামের যে বিধানটা চালু হয়েছে সেই বিধানের নাম কি বলেন? রূহ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালামের। কোন মানুষের রূহ এখনো সৃষ্টি হয়নি, মানে রূহের সাথে এখনো দেহ দেওয়া হয়নি। সেটা হলো সালাম। সেটা কি? সালাম। রূহ সৃষ্টি করার পরে যখন দেহটা দান করলেন, আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে, যাও ওই ফেরেশতারা বসা আছে, ওনাদের কাছে সালাম দাও। পরে আদম আলাইহিস সালাম সেখানে যে সালাম দিলেন, আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ শব্দটা বাড়িয়ে বললেন, সুবহানাল্লাহ। এজন্য একেবারে গুরুত্বপূর্ণ একটা বিধান সালাম, আর আমরা সালাম দিয়ে শুরু করলাম। কি বলেন? আজকে আমি মনে করছি যে বিশেষ করে আমাদের মা বোনেরা কথা শুনছে, ঠিক না? কিভাবে আমরা এবং আমার মা বোনেরা জান্নাতে যেতে পারবো সেই বিষয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু রাহমাতাল লিল আলামিন নাযীরান ওয়া বাশীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد آمرا ومخبرا ومخاطبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا شفيعنا محمد। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলার সীমাহীন দয়া এবং মায়ায় এবং অপরিসীম রহমতের বিনিময়ে আল্লাহ তাআলার এই বেহেশতের সুশীতল ছায়াতলে এশার নামাজ পড়ে বসার জন্য তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। প্রাণ নিংড়ানো, ভালোবাসা বিজড়িত, শ্রদ্ধা মিশ্রিত দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আমাদের ভরসার কেন্দ্রবিন্দু এবং পরকালের মহাদিন দুঃসময়ের আমাদের একমাত্র কান্ডারি এবং ত্রাণকর্তা। ভক্তি ভরে মিষ্টি সুরে গা ঝাড়া দিয়ে জোরে সরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আজকের এই আলোচনার শুরুতে যারা এই মাহফিলের ব্যবস্থা করলেন, আমার পরম স্নেহাস্পদ বাবাজি আতিয়ার রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ, বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মরহুম সুলতান আলী, তিনি অল্পকাল আগেই
বছর 2 আগে আমাদের কাছ থেকে চলে গেছেন, আর ফিরে আসবেন বলেন? একান্ত আপনজন, আপনাদের সবার হৃদয়ের মধ্যমণি, মাথার মুকুট, আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ তুল্য বিখ্যাত আলেম আমার বাবা মরহুম মাওলানা নুরুল ইসলাম, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমি একটা হাদিস বলি আমাদের নবীর শান মান মর্যাদা সম্পর্কে। আমার নবী এমন একজন ব্যক্তি ছিলেন, কিছু গুণ ছিল যা পৃথিবীর কোন নবী রাসূলেরও ছিল না। যেমন আমরা যখন পথে চলি সামনে দেখি, পিছনে দেখি বলেন? যদি ডানে দেখি এরকম ঘুরতে হয়, ঠিক না? বামে দেখলে ঘুরতে হয়। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি সামনে চললেও পিছনে দেখতে পেতেন, বলেন সুবহানাল্লাহ। সামনে চলছেন, ডান দিকে মুখ ফেরাননি, কিন্তু ডান দিকে কারা চলছে তিনি বলতে পারতেন, বাম দিকে কারা চলছে বলতে পারতেন। গভীর ঘুমের ভিতরে নিমগ্ন আমার নবীর পাশে কারা কি বলেছে কি করেছে সব আমার নবী ঘুমের ভিতর থেকে টের পেতেন, বলেন সুবহানাল্লাহ। বাবার যদি সম্মান থাকে সন্তানেরও সম্মান, ঠিক না? বলে উনি হলে এমপির সন্তান, উনি হলে মন্ত্রীর সন্তান, ঠিক না? প্রধানমন্ত্রীর সন্তান। তা আমার নবীর সম্মান মানে প্রিয় বন্ধুগণ সেটা আমাদের সম্মান। সেটা কি? আমার নবীর সম্মানে আমরা গৌরবান্বিত। হাদিসটা একটু শুনি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاءت ملائكة إلى النبي صلى الله عليه وسلم وهو نائم فقال بعضهم إنه نائم وقال بعضهم إن العين النائم القلب يقظان فقال قد بعث الله داعيا مثله كمثل رجل بعث داعيا فأجاب الداعية دخل الدار وأكل من المأدبة فقال أبلوه له يفقهها قال إنه نائم قال بعضهم إن العين النائم القلب يقظان فقال مثله أنه الداعي من أجاب الداعية دخلت جنة ومن لم يجب الداعية دخلت نار إنه فرق بين الجنة والنار أخرجه البخاري ومسلم। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। দুর্বল না সহিহ বলেন? এর উপরে সহিহ হাদিস পৃথিবীতে কম আছে। হাদিস কয়টা বলেন? মোট 12 লাখ হাদিস। কত হাদিস? 12 লাখ হাদিস। প্রিয় বন্ধুগণ, একটা হাদিস যদি আপনার মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর কসম আপনার মনোযোগ যদি তীব্র হয় ওই ওসিলায় আমার নবী আপনার সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। মনোযোগ পরিপূর্ণ দিতে হবে। এবার আমরা হাদিসটার অর্থ শুনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার নবীর কাছে রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের একটা ঝাঁক পাঠালেন পৃথিবীতে। আমার নবী তখন ঘুমন্ত ছিলেন। কি ছিলেন? ঘুমন্ত ছিলেন। আল্লাহ বললেন, আমার নবীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে একটা উদাহরণ আমার নবীকে দিয়ে আসো, যেন আমার নবীর তার শ্রেষ্ঠত্বটা তিনি বুঝতে পারেন। তারা এসে দেখলেন আমার নবী ঘুমন্ত। ঘুমানো মানুষের সাথে কি বলবেন? ঘুমানো মানুষের সাথে কিছু বলা যায়? বলা যায় বলেন? বলা যায় না। কতিপয় ফেরেশতা বললেন, আল্লাহ যে উদাহরণ দিলেন আমার নবীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে সেটা যে আমরা বলবো, কিন্তু উনি তো ঘুমন্ত। কতিপয় সেরা ফেরেশতা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। শ্রেষ্ঠ ফেরেশতারা বললেন, আল্লাহর নবী চোখ নিদ্রিত হয়, তার হৃদয় জাগ্রত। আমরা যা বলছি যা করছি আমার নবী চাক্ষুষ চোখে, দিব্য চোখে আমাদেরকে দেখতেছেন এবং শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি বলি আমার নবী সব বুঝতে পারবে। দেখেন আমাদের নবী কত বড় নবী। এবার উদাহরণটা দেওয়া শুরু করতেছেন। আমার নবী হলেন মাসালুহু কামাসির রাজুলিন বানা দারান ওয়া জাআলা ফিহা মা'দুবা ওয়া সাদায়ান। ওই ব্যক্তির ন্যায় যে গগন তুল্য
বিশাল অট্টালিকা তৈরি করলো মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, ডায়মন্ড দিয়ে, প্লাটিনাম দিয়ে, আর পৃথিবীর সব রকম খাবার ব্যবস্থা রাখলো এবং সব প্রকার চিত্ত বিনোদন, আনন্দ, আয়েশ আর আয়েশের ব্যবস্থা রাখলো। এরপর একজন আহ্বানকারীকে ঘোষণা করতে বলল, যাও পৃথিবীর মানুষকে বলে দাও, যে ব্যক্তি এই বাড়িতে একবার প্রবেশ করবে মৃত্যু পর্যন্ত সেই সুখগুলো পাবে, আর যদি কেউ এই বাড়ির ভেতরে প্রবেশ না করে তাহলে এই বাড়ির সুখ থেকে বঞ্চিত হয়ে যাবে। বলেন, এরকম সামান যদি আমাদের প্রধানমন্ত্রী দিতেন, আমরা সব কাজ বাদ দিয়ে আগে দৌড়ে যেতাম, ওই ঘরের ভিতরে আগে ঢুকতাম, ঠিক কিনা? চাকরি বাকরি ছেড়ে দিতেন, যারা চাকরি করেন এমপি মন্ত্রীরা সব কিছু ছেড়ে দিতেন, দিয়ে বলতেন না ওই কাজটা করলে আমাদের আর কিছু করা লাগবে না, ঠিক কিনা? তো ফেরেশতারা আবার বলতেছেন, আচ্ছা উদাহরণটা তো দিলেন, একটু বুঝিয়ে বলেন যেন উনি বুঝতে পারে। উনি বললেন, কিভাবে বুঝাবো, উনি তো ঘুমন্ত। বলে, কেন? আমরা তো বললাম উনি ঘুমন্ত নন, ওনার চোখ নিদ্রিত কিন্তু চিত্ত জাগ্রত, তার হৃদয় জেগে আছে, সব কিছু দেখছেন এবং শুনছেন। বলছে, তাহলে উদাহরণটা বুঝিয়ে দিই। ওই যে বিল্ডিং এর কথা বলা হলো, ওই বিল্ডিংটা হলো জান্নাত। ওই বিল্ডিংটা হলো কি? জান্নাত। আর ওই বিল্ডিং এর দিকে যিনি আহ্বান করছেন পৃথিবীবাসীকে, আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমার নবীর ডাকে সাড়া দিল, বিশ্বাস করলো, সেই জান্নাতের ভেতরে প্রবেশ করলো, আর পৃথিবীর সব সুখ সাথ পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নবীর ডাকে সাড়া দিল না, সে আল্লাহর সাথে বিয়াদবি করলো। কার সাথে? আল্লাহর কথাকে অমান্য করলো, ফলে তার কপালে দুঃখ, দুর্দশা, মুসিবত আর কপাল পোড়া, তার কপালে আর কিছু নাই। আমার নবী বললেন, আমার নবী হলেন সত্য মিথ্যার মানদণ্ড। সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা আমার নবীর কাজ দ্বারা, আদর্শ দ্বারা চেনা যাবে। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। কি কাজ করলে আমরা জান্নাতে যাবো, এটা একটু বলি সংক্ষেপে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله رسوله إنما يريد الله ليذهب عنكم الرجس ويطهركم تطهيرا। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 22 পারার শুরু 33 নম্বর সূরা আহজাবের 31 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলা শুরু করলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন যে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে আল্লাহ নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোন রমণী নও, সুতরাং তোমাদের আচরণ হবে পৃথিবীর সব নারীর চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি।
কারণ তোমরা এমন একজন মহিষী বিদেশী নারী হিসাবে পৃথিবীতে স্মরণীয়, বরণীয়, শ্রদ্ধেয় এবং মান্যবর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সব নারীরা তোমাদেরকে মানবে, সব নারীরা তোমাদেরকে মানবে। তো কি করলে তোমাদের শ্রেষ্ঠত্ব রক্ষা হবে এবং কি করলে পরবর্তী যে প্রজন্ম আসবে নারীরা, তাদের নারীত্বের শ্রেষ্ঠত্ব রক্ষা হবে, তারা জান্নাতে যাবে, তার একটা প্রধানতম কোয়ালিটি আল্লাহ তাআলা বললেন, ফালা তাখদানা বিল কাউল, তোমরা পর পুরুষের সাথে মিষ্টি সুরে, পুরুষের মনে দুর্বলতা আসে এমন ভাষায় কথা বলো না। দেখেন, প্রথম একটা সবক দিলেন, কি করলেন? প্রথম সবকটা কিন্তু এমন একটা সবক যে এখানে যদি নারীরা ভুল করে, অসংখ্য পুরুষ ওই ফাঁদে পা দেয় এবং তাদের ঈমান আমল ধ্বংস করে। ভুল না ঠিক বলছি? একটু আরেকটু এদিকে সরে আসেন, আমরা একটু নড়ে চড়ে বসি। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের ঈমান ধ্বংস করার জন্য বড় বড় মেশিন উঠেছে। একবারে মুহূর্তের মধ্যে আমাদের ঈমান একেবারে চুষে নিয়ে শেষ করে দেবে। তার একটা বড় মেশিন হলো সোশ্যাল মিডিয়া। যদি ঠিক মতো আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের ঈমান শেষ। ফেসবুক আমাদের ঈমান বাড়িয়ে দেয় নাকি? টুইটার ঈমান বাড়িয়ে দেয়, ইউটিউব বাড়িয়ে দেয়, একেবারে শেষ করে দেয়। আপনার দেখেন কত অজানা নারীর ছবি চলে আসে সামনে। আবার ওই দেখবেন প্রোফাইলে যে নাম্বারও আছে, যারা শয়তান মার্কা যুবক, ইয়াং চাঁদপুরের যুবকরা মানে এসব করে না, করে চাঁদপুরের যুবকরা ফেরেশতা। ওরা কি ফেরেশতা? মোবাইল নিয়ে নাম্বারটা টেপে টিপে টিপে, এই যে মহিলা মোবাইল নাম্বার হলে, হ্যালো আপা কেমন আছেন, ওদিকে বলে জি ভাইয়া ভালো আছি। কোথেকে বলছেন? এই তো আমি চুয়াডাঙ্গার চাঁদপুর থেকে বলছি। ও, আমি তো এই যে আপনার পাশে এই যে কারপা ডাঙ্গ্রাম থেকে বলছি। শুরু হয়ে গেল। প্রথম কথাটা হলো কি, মেয়েটা কিন্তু তার সাথে নরম ভাবে কথা বলেছে, ঠিক না? আর ছেলেটা আশ্রয় পেয়ে গেল, বললো আচ্ছা আপা তাহলে এক কাজ করেন, আপনি কোথায় পড়েন? ওই যে উদুশা কলেজে। আমিও তো উদুশা কলেজে পড়ি, কিন্তু দেখি নাই আপনাকে, ইত্যাদির মাধ্যমে কথা হলো। বললো ঠিক আছে, একসাথে আমরা একদিন চা খাবো, নি কি খাবো? এরপরে আস্তে আস্তে সম্পর্কটা এমন এক জায়গায় পর্যায়ে পৌঁছে গেল যে শয়তান বলে যে এরা এত খারাপ, এত জঘন্য পাপ করলো, আমি আল্লাহর বড় দুশমন হতে পারি, কিন্তু এত জঘন্য পাপে আমি জীবনেও লিপ্ত হইনি। বলেন নাউজুবিল্লাহ। ওই হাদিসটা একটু বলি, আপনারা শুনবেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال ان الشيطان يضع عرشه على الماء فيبعث سراياه فيجي احدهم فيقول قد فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا فيجي احدهم فيقول ما تركت حتى فرقته بينه وبين زوجته হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। দুর্বল হাদিস নাকি? আর সব অনেক বেশি বিশুদ্ধ একটা হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে শয়তান দিনের শুরুতে একটা পরামর্শ বৈঠক বলা হয়। কি বিষয়? একটা মানে ক্যাবিনেট, পার্লামেন্ট বসে শয়তানের। সেখানে স্পিকার বলেন আর সংসদের প্রধান বলেন, সে হলো ইবলিস। সে কে? ইবলিস। চেলা চামুন্ডা নিয়ে বসেছে। এবার সে সিস্টেম শিখিয়ে দেয় কোথায় কে কি করবে। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি যারা ইসলাম গ্রহণ করেছে মুসলমান, অমুসলমানদের তো আর কিছু করার দরকার নেই, এমনি জাহান্নাম। বিভ্রান্ত করতে হবে কাদের? মুসলমানদের। তো শিখিয়ে দেয় বিভ্রান্ত করার সবচেয়ে বড় হাতিয়ার হলো নারী পুরুষকে কাছাকাছি এনে দিবা। কি করা? একজন আরেকজনের কাছাকাছি আসবে, বাকিটা তেমন কিছু তোমার দায়িত্ব নেই, বাকিটা ওরাই করবে, তুমি খালি দেখবা। তুমি কি দেখবা? এই যে ফেসবুক নারীকে পুরুষের কাছে এনেছে, পুরুষ নারীর কাছে এনেছে। বলছি না ঠিক বলছি? অসংখ্য নারী পুরুষ ফেসবুকের মাধ্যমে তাদের সম্পর্ক হয়,
সম্পর্কটা শেষে জাহান্নামে পরিণত হয়। রিলেশনশিপটা এত নিকৃষ্ট হয় যার পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছু হয় না, আল্লাহ মাফ না করলে, ঠিক কিনা? তো সারাদিন শেষে আবার শয়তান তার ক্যাবিনেট বসায়, মন্ত্রী পরিষদ মানে তার পার্লামেন্ট বসায়, বসে আবার শোনে এই কে কি করলো, যে সেরা হবে তার পুরস্কার দেবে। কি দেবে? সেরা হবে। মানে যে ব্যক্তি, যে শয়তানরা মানুষকে জান্নাতে ঢুকাতে পারবে সে পুরস্কার পাবে নাকি? নিশ্চিত জাহান্নাম যার কপালে এমন ভাবে বিভ্রান্ত করবে সেই পাবে সেরা পুরস্কার। বলে তুই কি করেছিস বল? বলে উস্তাদ, লোকটা হালাল ছাড়া খায় না, কিন্তু আমি এমন একটা বুদ্ধি কলা কৌশল দিয়ে দিয়েছি, এখন সে হারাম খাওয়া শুরু করেছে। হ্যাঁ, মনে করছে হালাল, কিন্তু আমি বিষয়টা হারাম, হারাম জিনিসটা হালাল করে বুঝিয়ে দিয়েছি। জিনিস হারাম, কিন্তু তার মনের ভিতরে বুঝিয়েছে না তেমন কিছু না, হালকা হালালি, এটা যে বন্ধক, সেটা কি বন্ধক, মোটামুটি ওটা তেমন কিছু না। ও মদ খাইতে ভয় পায়, তারপরে ও শুকরের মাংস খাইতে ভয় পায়, থরথর করে হাতগুলো কাঁপে, অন্তরগুলো কাঁপে, কিন্তু বন্ধকটা এমন ভাবে বুঝিয়ে দিয়েছি এ মুড়ি মুড়কির মতো, চানাচুরের মতো, বিস্কুটের মতো, চার মধ্যে খাবে, আর কোনো সমস্যা নেই। তুই করেছিস কিন্তু তেমন কিছু করিস নি, যা তোর পুরস্কার তেমন কিছু নাই। আরেকজন এসে বলে উস্তাদ, একজন নামাজ পড়তো, ফজরের সময় এমন করে হাত পাটিপা শুরু করলাম, আজান শুনতে পেলে আবার পিঠ মোড়া দিয়ে বসলো, এই বসলো, কিন্তু আমি আবার তার ছাড়লাম না, মাথায় হাত বুলাচ্ছি, গায়ে হাত বুলাচ্ছি, শুয়ে পড়লো। হ্যাঁ, তার ঘুম পাড়ালাম, ফজরের নামাজটা সে পড়লো না। বলে তুই করেছিস কিন্তু তেমন কিছু করিসনি, পুরস্কার পাওয়ার মতো অত কিছু করিসনি, যা। একজন এভাবে আস্তে আস্তে একজন বলছে উস্তাদ, দুইটা বর্ণনা দেখবেন, যে আমি এক সংসারে ঢুকেছিলাম, কি সুন্দর মিল মহব্বত স্বামী স্ত্রীর ভেতরে, অর্থের অভাব অনাটন থাকলেও তাদের মনের কোনো অভাব অনাটন নেই, মনের কোনো অমিল নেই। আমি দেখলাম এই সংসার তো জান্নাতে নিয়ে যাবে, স্বামী স্ত্রীও জান্নাতে যাবে, এই সন্তানরাও জান্নাতে যাবে, জান্নাতে গেলে তো আমাদের গায়ে আগুন ধরে যাবে, এটা তো করা যায় না। পরে টুকিটাকি জিনিস নিয়ে তাদের ভিতরে ঝগড়া করে দিলাম। কি করলাম? ঝগড়া, দ্বন্দ্ব, একজন আরেকজনের সহ্য করতে পারে না। আরেকটু কাজ বাকি আছে, ওই যে তালাক শব্দটা বলছে না সহজে, ওইটা যেন একটু বলাতে পারি, এই যে দুটো কাজ বাকি আছে। শয়তান ঝাঁপ মেরে সিংহাসন থেকে উঠে বুকে কোলা করি, বাবা সাবাস, তুই সেরা, শ্রেষ্ঠ পুরস্কার তোর মাথায় মুকুট আকারে পরিয়ে দিলাম, যা। বুঝতে পেরেছেন সবচেয়ে খারাপ কাজ কোনটা? বুঝতে পেরেছেন? সংসারের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করা, এটা কিন্তু শয়তান সবচেয়ে বেশি করে। আর একটা করে, সেটা হলো যারা মানে মানে পরপুরুষ বুঝি তো, যাদের সাথে বিবাহ জায়েজ, এরকম পরপুরুষ দুইজনকে কাছাকাছি করে এনে দেয়। কি দেয়? দেখে হয়তো দেখে একটু ভাল লাগলো, তো একদিন কাছাকাছি বললো, আপা কেমন আছেন, এটা ওটা সেটা, এই যে কাছাকাছি আনলো, বললো ঠিক আছে, ভালোই আছে, এটা ওটা করে একসাথে চলাফেরা, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ, তারপরে এমন একটা পর্যায়ে পৌঁছালো, এত নিকৃষ্ট পর্যায়ে, শয়তান লজ্জায় সেদিকে আর তাকাতেও পারে না, বলে এত খারাপ তোরা, যে পাপটা করলি, জিনা ব্যভিচারের পাপ, আমি শয়তান নিজে এত বড় পাপ করিনি, যদিও আমি আল্লাহর দুশমন, সবচেয়ে বড় জাহান্নাম আমি যাব, কিন্তু তোর মতো ওই পাপ আমি আর জীবনে করি নাই, যা, তোর আমি জাহান্নামের ঠিকানা নিশ্চিত করে দিলাম, তোর কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। বলেন নাউজুবিল্লাহ। এ সমস্ত পাপ সমাজে আসছে কি আসছে না? চাঁদপুর গ্রামে নেই নাকি? সব বলি আল্লাহ, গাউসুল আজম, বড় পীরের সব নাতিপুতি সব আমরা নাকি? এই গ্রামেও ঢুকে গেছে, এই গ্রামেও ঢুকে গেছে। আমার বন্ধুরা, আমার মা বোনকে বলছি, আমার ভাইদেরকে বলছি, আমার বাবাদেরকে বলছি, যাদের সাথে বিবাহ বৈধ, তাদের সাথে আমরা যখন কথা বলবো, পর্দার আড়াল থেকে কথা বলবো। কিভাবে করে বলবো? দেখেন, আয়াতুল হিজাব বলে কোরআনে, মানে পর্দার যে আয়াত, সে আয়াত যেটাকে বলে সূরা আহজাব, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা 63 নম্বর আয়াত, 22 পারায়।
সেখানে আল্লাহ বলছেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। যদি তোমরা যাদের যে সমস্ত নারীদের সাথে তোমাদের বৈবাহিক সম্পর্ক বৈধ, এমন নারীর কাছে যদি তুমি কোনো কিছু চাও, তার বাড়ির ভেতরে হুটপাট করে ঢুকে যেও না, তার অন্তর্মহলে তার ব্যক্তিত্ব নষ্ট করে ঢুকে যেও না, বরং দরজার বাইরে থাকো, পর্দার অন্তরালে থাকো, থেকে তার কাছে ওই জিনিসটা চাও, ওই জিনিসটা চাও। তাহলে তোমার ঈমান রক্ষা হবে, ওই মা বোনের ঈমান রক্ষা হবে। পর্দাটা কি জানেন? পর্দাটা হলো একটা বেড়া। আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন, তার আগে আল্লাহ বিভিন্ন ভাবে বেড়া দিয়ে দেয়, একটার পর একটা বেড়া দেয়, 2টা 3টা 5টা। যখন বেড়াগুলো আপনি অতিক্রম করে ফেলেন, তখন আর আপনার ঈমান আমল রাখা সম্ভব হয় না, আপনার ঈমান আমল, আমার ঈমান আমল নষ্ট হয়। মনে করেন, আমি মাঝে মাঝে বলি যে পাশেই মনে করেন এই যে একটা পুকুর ছিল এখানে, না, এখানে মনে করেন বাঘ আছে, কি আছে, সিংহ আছে, ভয়ঙ্কর জঙ্গলি সাপ আছে, বিষাক্ত। তো আপনি এখানে ঢুকলেন, আতিয়ার বাবাজি বলল যে বাবাজি এখানে এসছেন ভালো, কিন্তু ওইদিকে যেন, ওইদিকে সাপ আছে, কিন্তু আপনি ওইদিকেই যাচ্ছেন। ওখানে হয়তো সুলতান ভাই আছে, বলছে কই যাও, বলছে এইদিকে, বলছে না ওদিকে সাপ আছে। আবার ওইদিকে আরেকজন বললো না, এই কিন্তু ভয়ঙ্কর সাপ, হিংস্র জন্তু, অনেক কিছু আছে, গেলে কিন্তু তোমার খেয়ে শেষ করে দেবে। এত সাপ আর সিংহের ভয় করে লাভ নেই, যাই হবে। তো যেখানে জীবন চলে যাওয়ার ভয় আছে, সেখানে সাহস দেখানোর কিছু আছে বলেন? আছে। যেখানে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনি বেপরোয়া চলাফেরা করলেন, হাদিস কোরআনের এই বেড়াগুলো আপনি মানলেন না, আপনি তো ঈমান আমল ঠিক রাখতে পারবেন না। বেড়াটা কি? ঘরের ভিতরে যখন আসবে একটা, মানে ঘর মানে কি, সেখানে নারী মেয়েরা থাকে, থাকে না, একটা পর্দার বিষয়, শালীনতার বিষয়। আপনি সেখানে ঢুকলেন, বেড়াটা, একটা বেড়াটা আপনি ভাঙলেন, একটা বেড়া কি করলেন, ভাঙলেন। আমার নবী বলেন লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিইমরাআতিন ফাইন্না সালিসুকুম আশ-শাইতান। কোন পুরুষ যেন ভুল করেও কোন নারীর সাথে একাকী কোন সময় যেন না কাটায়। মনে করেন অনেকে বলে কি আমার মনে কোনো দোষ নেই, কি নেই, দোষ নেই, আমি তার সাথে একটু গল্প করলাম, বাড়ি কেউ নেই, কি আর হবে। হ্যাঁ, কিন্তু আমার নবী কিন্তু বেড়া দিয়ে দিয়েছে। কি করেছে? আপনি বেড়াটা মানতেছেন না। প্রথম বেড়াটা আপনি ভঙ্গ করলেন, কি করলেন? ঘরের ভিতরে ঢুকে গেছেন এই দরজা দিয়ে। দ্বিতীয় বেড়াটা আপনি যখনই দেখছেন যে এখানে কোনো পুরুষ মানুষ নেই, বাড়িতে আছেন, মা বোনরা আছে, কারা আছে? মা বোনরা আছে। আপনার এখানে বেড়া, যেখানে আপনি এক দণ্ড 1 সেকেন্ড থাকতে পারবেন না। আমার নবী বলেছেন কোশ্চিন কালেও তোমরা এভাবে নির্জনের সময় কাটিও না। আপনি সেই বেড়াটাও ভাঙলেন, সেই বেড়াটাও ভাঙলেন। তাহলে আপনার ঈমান, আপনার ঈমান রাখার সম্ভব? বলেন, পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব? عن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا يبيتن أحدكم في بيت ليس فيه زوجة أو محرم أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বললেন, দেখো তোমরা মাঝে মাঝে বেড়াতে যাও আত্মীয় স্বজনের বাড়ি, তবে যদি বেড়াতে যে টের পাও যে তুমি যার বাড়িতে বেড়াতে যাচ্ছ তার বাড়িতে এমন একটা নারী আছে যার সাথে তোমার বৈবাহিক সম্পর্ক বৈধ, এটা যদি তুমি বুঝতে পারো যে তার স্বামী বাড়ি নেই, তারপরে তার ভাই নেই, মামা নেই, নানা নেই, দাদা নেই, তাহলে সঙ্গে সঙ্গে তুমি ওই বাড়ি থেকে তোমার বাড়ি ফিরে এসো, ওই বাড়িতে রাত্রি যাপন করো না ওই বাড়িতে। তাহলে শরীয়ত বেড়া দিল, আপনি যদি চলে আসেন, ঈমান আমল ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে? আছে? নাই। এখন আপনি বেড়াটা যে অতিক্রম করলেন, রাতে এমন একটা বাড়িতে থাকলেন যে বাড়িতে তার স্বামী নাই, কি নাই, স্বামী নাই। একটা অঘটন ঘটতে পারে কিনা? পারে কিনা বলেন? ওই যে অনুষ্কার কথা মনে আছে? অনুষ্কা,
যুবকরা কই গেল? সব ফেসবুক টেপে, আর এগুলো তো তারা সারাদিন দেখে। আনুষ্কা তার মা বাবা রেখে গেছে বাড়িতে, সে করেছে কি তার বন্ধুর বাড়িতে গিয়েছে। মার কাছে বলেও গিয়েছে যে মা, আমার বন্ধুর বাড়িতে একটু লেখাপড়ার কাজ আছে। লেখাপড়ার তো কাজ নেই, শয়তানি কাজ। তো তার বন্ধুর বাড়ি গিয়েছে। এখন বন্ধুর বাড়িতেও কেউ নেই, আর এই মেয়েটা গিয়েছে তাও একা একা, তার সাথে কোনো পুরুষ মানুষ নেই, তার বাবা মা কেউ নেই। তাহলে বলেন বেড়া অতিক্রম করলো কিনা? বেড়া যখনই অতিক্রম করবে তখনই ঈমান আমল ধ্বংস হবে, পাপ কাজে লিপ্ত হবে, ভালো কাজের স্বাদ পাবে না, জাহান্নাম চূড়ান্ত হয়ে যাবে। আমি কথা বোঝাতে পেরেছি? ফলে কি হলো, তার ওই যে আনুষ্কার যে বন্ধু, পুরুষ বন্ধু, সে করলো কি আনুষ্কার সাথে অপকর্মে লিপ্ত হলো, এবং পরিণতিতে আনুষ্কা এই দুনিয়াতে মারা পর্যন্ত গেল। বলেন নাউজুবিল্লাহ। এমন কাজ করে সে মারা গেল যে বংশের বাপ মার মানে মর্যাদা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, নাকি? তার সম্মানও খুব বেড়ে গেল যে আনুষ্কা গিয়েছে ওর সাথে অপকর্ম করতে করতে মারা গিয়েছে, সম্মান বেড়ে গেল। দুনিয়াতে একটা নিকৃষ্টতম উদাহরণ, ঘৃণার সাথে স্মরণ করতেছে, আবার পরকালে আল্লাহ মাফ না করলে ভয়ঙ্কর একটা অবস্থা, ঠিক কিনা? এজন্য পর্দার ক্ষেত্রে আমি বলি আমার বন্ধুগণ, আপনি যদি বলেন যে আমার মনটা খুব ফ্রেশ সাদা, আমার মনে কোনো দোষ নেই, হ্যাঁ, আমি এগুলো না মানলে আমি ভালো থাকতে পারি, এটা আপনার ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? যেখানে নবী রাসূল তারাও পর্দা মানছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আপনাদের বলি। মানুষ যদি মারা যায়, মনে করেন আমার ভাবি মারা গেছে, কথার কথা, তার সাথে আমার দেখা করা জায়েজ না, কি না? কিন্তু মারা যাওয়ার পরে যদি তার কবরের পাশে আমি যাই, তাহলে কি এটা নাজায়েজ? নাজায়েজ বলেন? আমার ভাবিকে তো আমি দেখতে পাচ্ছি না, তিনি কবরের ভিতরে, এটা নাজায়েজ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীগণ, মহিলা সাহাবীগণ এত ভাবে পর্দা মানতেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেন একাকী নির্জনে, তখন অতটা হেজাব টেজাব থাকতো না, সাধারণ ভাবে থাকতেন, কারণ স্বামীর কবর জিয়ারত করছে, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন দেয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর যখন দেয়া হলো, তখন তিনি হেজাব পরিহিত অবস্থায় থাকতেন সবসময়। ওনাকে বলতেন ওনার সহধর্মিণী বা অন্যান্য নারীগণ যে আপনার এখানে পর্দা করার তো দরকার নাই, কারণ কোনো পরপুরুষ নাই, আপনার বাড়িতেই আপনার স্বামী শুয়ে আছে, আপনার বাড়িতেই আপনার স্বামী শুয়ে আছে। আবার এখানে তো যারা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা তো কবরের ভিতরে আছে। বলছে কবরবাসী জীবিত ব্যক্তিকে দেখতে পাই, তো আমার লজ্জা লাগে যে আমি হেজাব পরিহিত না অবস্থায় থাকবো, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকাবেন, এজন্য আমার লজ্জা লাগে, আমি ওই হেজাব পরিহিত অবস্থায় চলি। বলেন সুবহানাল্লাহ। অনুভূতিটা কোথায় নাড়া দিয়েছে আপনারা দেখেন। ইরাক থেকে এক মেয়ে, ইয়াং মানে তরুণী, অল্প বয়সে একটা মেয়ে আসলো, পর্দা অবস্থায় আসলো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে ওনারা কোরআন হাদিস শিক্ষা করার জন্য সুদূর ইরাক থেকে চলে গেছেন মদিনাতে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হিজাব পরা আছে বটে, কিন্তু গায়ে যেটা পরা আছে অত বেশি মানে হিয়ে না, শরীরটাকে যে ঢাকবে বা মোটা চাদর পরার কথা বলা হয়েছে, যেটা দেখলে কোনো আকর্ষণ সৃষ্টি হবে না। কি হবে না? আকর্ষণ সৃষ্টি হবে না। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের গায়ের ওড়না বা চাদরটা তার গায়ে জড়িয়ে বললেন, মা তুমি এইভাবে পর্দা করো। আর উনি আরেকটা বাড়িতে চাদর নিয়ে নিজে গায়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখন আমাদের মা বোনেরা যে ফ্যাশনেবল যে বোরকাগুলো পরতেছে, এগুলো দেখলে পুরুষের আকর্ষণ বাড়ে না কমে? একেবারে স্কিন টাইট, আর গেট আপ সেট আপ সব টের পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো পর্দা কিচ্ছু হয় না, পর্দা কিচ্ছু হয় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সর্বোত্তম পর্দা হলো যে আপনার বোরকার নিচে যদি শীতকাল হয়, যদি আপনি পরতে পারেন, যদি আপনার গরমে কষ্ট না হয়, কিছু পরা, তারপর বোরকাটা খোলামেলা পরা। বোরকাটা কি পরা? ঢিলা ঢালা, এবং বোরকাটা অত চাকচিক্য হবে না, অত চাকচিক্য আকর্ষণ সৃষ্টি হবে না। এই বোরকার উপরে যদি আরেকটা ওড়না টোড়না দিয়ে ভালো করে মোটা ওড়না দিয়ে ঢেকতে পারেন, তাহলে এটা ভালো পর্দা। এটা কি ভালো পর্দা। কিন্তু আমাদের মা বোনেরা আমরা দেখছি একটা বোরকা
20,000 30,000 টাকা পর্যন্ত দাম, এত বেশি কারুকার্য থাকে। এই যে আড়ং আছে না, আড়ঙে দেখবেন একটা বোরকা 20,000 30,000 টাকা, এত বেশি কারুকার্য, যেগুলো হা করে পুরুষ মানুষরা তাকিয়ে থাকে, বলে নাউজুবিল্লাহ। তো এগুলো আসলে পর্দা হয় না। পর্দার আর একটা কি করতে হবে, পর্দা আমাদের মা বোনরাই মানবে, আর আমাদের যারা পুরুষ আছে আমরা মানবো না। আমাদের পোশাক হবে একেবারে স্কিন টাইট, নাকি? আমাদের পোশাক হবে হাঁটু খুলে দেওয়া, আমাদের পোশাক হবে ছেঁড়া। এখন আধুনিক স্টাইলের প্যান্ট আছে না, সে এমন জায়গায় ছিঁড়া থাকে যে আপনি তাকালে আপনি চোখটা নিচু করবেন। ও যে কি করে এটা সমাজে চলে আল্লাহ জানে। ভুল বলতে না ঠিক বলছি? হঠাৎ করে চোখ পড়লে আপনি চোখটা নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। ও ওই তারপরে কিভাবে ও নারী পুরুষের সাথে হাটে বাটে গাজারে যায়, আর এটা নাকি হলো স্টাইল। এটা কি স্টাইল বটে? ইট ইজ দ্য স্টাইল অফ দ্য মিস্টার ইবলিস। ইয়েস, হি ইজ প্র্যাকটিসিং ইউ টু এন্টার ইউ ইনটু দ্য ব্লেজিং ফায়ার অফ হেল। এটা অবশ্যই একটা স্টাইল, তবে মিস্টার ইবলিসের স্টাইল, ঠিক না? এবং এই স্টাইল ক্রমশ আপনাকে পর্দা থেকে দূরে সরিয়ে রেখে বেপর্দা করে, অশালীন করে, বেহায়া করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কি বললেন এই কোরআনে আমরা একটু শুনে আসি। আল্লাহ বললেন, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ। মিষ্টি ভাষায়, কোমল সুরে, বিনয়তার সাথে, পরপুরুষের সাথে মা বোনরা তোমরা কথা বলো না। কি করো না? কথা বলো না। কারণ মা বোনের প্রতি, মেয়েদের প্রতি ছেলেদের সীমাহীন আকর্ষণ। পৃথিবীতে এত আকর্ষণ ছেলেদের কাছে, মেয়েদের প্রতি যত আকর্ষণ আর কোনো কিছুর প্রতি এত আকর্ষণ নেই। ভুল বলছি না ঠিক বলছি? আবার নারী পুরুষের প্রতি যতটা আকর্ষণ আছে আর কোনো কিছুর তার আর আকর্ষণ নেই। ভুল বলছি না ঠিক বলছি? আপনি একটা হাদিস শোনেন। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء فاتقوا النساء أخرجه البخاري ومسلم। হাদিসটা সহিহ না দুর্বল? সহিহ, বুখারী এবং মুসলিম শরীফের। আমার নবী বলেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আমার নবী বলেন যে আমার পরে পুরুষের জন্য ঈমান ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখবে নারীরা, আর নারীদের সবচেয়ে বেশি ঈমান ধ্বংস করবে পুরুষরা। যখন তারা পর্দা না মেনে, বেড়াগুলো না মেনে, তখন তারা অশালীন ভাবে সমাজে চলবে। সবচেয়ে একজন পুরুষ একজন নারীর ঈমান ধ্বংস করবে, একজন নারী একজন পুরুষের ঈমান ধ্বংস করবে। আপনারা কি আমার নবীর সাথে একমত? একমত? একমত যদি না হন, সমাজের চিত্রটা একটু চোখ বুলে দেখবেন, আর আপনার পরিবারের চিত্রটা একবার দেখবেন, তাহলে উদাহরণ পেয়ে যাবেন, ঠিক না? এজন্য এক্ষেত্রে আমরা অত্যন্ত সাবধান হব। আমার জীবনের একটা ঘটনা বলি আপনাদের। আমি সবসময় পড়েছি প্রায় 12 বছর। কত বছর? 12 বছর, টানা 12 বছর। তা আমার উস্তাদ মহিবুল্লাহ অনেক বড় উস্তাদ, মানে আমরা যে উস্তাদ পেয়েছি, আল্লাহ ওই সংস্পর্শের কারণে হয়তো মাফ করে দেবে, এটা আল্লাহর কাছে দাবি করছি। যেটা ও সমস্ত উস্তাদ পৃথিবীতে আছে কিনা সন্দেহ, আর এই ফিতনার যুগে আর জন্ম নেবে কিনা সন্দেহ। তাদের এলেম আর তাদের আচরণ চলাচলা এই ফিতনার যুগে আর জন্ম নেওয়া মনে হয় সম্ভব না। তো আমার উস্তাদ মঠবাড়িয়া বাড়ি, সাইদি শাহজুর এলাকায়, সেলোয়ার হোসেন সাইদের এলাকায়। তো উনি বাড়ি যাবেন, আমাকে ভালোবাসতেন খুব। তো আমাকে একদিন বলছে যে, বাবা আমি বাড়ি যাব, তুমি আমার বাড়িতে থাকতে পারবা? একেবারে অরক্ষিত অবস্থায় পড়ে থাকবে বাড়িটা, এটা থাকলে একটা বড় সেটা ভালো থাকে, ঠিক আছে? বললাম, হুজুর পারবো। তো পরে আমি ওই বাড়িতে ছিলাম। একটা বাড়িতে থাকলে দয়া মায়া আসে না? তো হুজুরা যখন এসে গেল, আমি চলে আসলাম। যেহেতু আমি ওই বাড়ি থেকেছি কম বেশি, হুজুরের পরিচিত, তাহলে আমি কিন্তু ওনাদের স্ত্রীকে তো দেখা সম্ভব না, মেয়েদেরকেও দেখি নাই। কিন্তু তারপরে মনে হচ্ছে যেন ওই বাড়িতে আমি একজন আপনজন, আমার নিজের কাছে মনে হচ্ছে। হুজুরের সাথে সম্পর্ক বাড়িতে থাকলাম।
তো একদিন কি হুজুরের কাছে কি কাজে জানে আমি গিয়েছি, যে দরজাটা টক টক করছি, কি করছি, সালাম দিয়ে দরজা টক টক করছি। তো ভিতর থেকে মনে হচ্ছে যেন আমার প্রাম প্রাম করে থাপ্পড় দিল, মানে পাথর না কি দিয়ে দরজায় ঘাম ঘাম করে শব্দ করলো। বলছি এমন করতেছে কেন? আমি আবার সালাম দিই, আমার তো একটু বুদ্ধি টুদ্ধি কম, বুঝতে পারছেন, হাবা গোবা মানুষ আমি। তো আমি আবার করলাম কি, আবার সালাম দিয়ে আবার ডাকছি। এবার আবার জোরে শব্দ করে ওই রকম করতেছে। আমি বলছি ব্যাপারটা কি, আমার মাথায় আসেনি এগুলো। হ্যাঁ, এরপরে বলতেছে যান বাড়ি আয়। মানে এত কর্কশ ভাষায় মনে হলো যেন আমার থাপ্পড় দিবে যাই করলো। পরে আমি পর্দার আয়াতগুলো তো ওইভাবে জানতাম না জিনিসগুলো, যার কারণে আমি বুঝি নাই। পরে পর্দার বিধানগুলো যখন পড়লাম তখন ওই কথাটা মনে হলো হুজুরের সেই বাড়ির পরিবারের কথা, যে তারা কোরআনের এই আয়াতটা বাস্তবে তারা মেনেছে, যার কারণে আমার সাথে এই ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পর্দা। এটা কি পর্দা? মিষ্টি সুরে, মধুর কণ্ঠে, আসেন আসেন ভাই, আপনার ভাই গেছে মাঠে, একটু বসেন, একটু পান টান খান। এগুলো আমাদের গ্রামে হয় না। হয় সব ফেরেশতা, হয় হয় না। বলছে আসেন ভাই, কতদিন আসেননি, একটু গল্প টল্প করেন। গল্প টল্প করলো, গল্প করে তো ভালো, কিন্তু গল্পের ফাঁকে কত সংসারে যে কত সংসার নষ্ট হয়ে যায় সেটা আমার আল্লাহ ভালো জানে, ঠিক কিনা আমার বন্ধুগণ? এরপর আল্লাহ কি বললেন আমরা শুনি। অকুল্না কওলাম মারুফা, বললেন আমার মা বোনেরা, তোমরা কথা বলো সঠিক কথা, সত্য কথা, বিশুদ্ধ কথা, কথার ভিতরে যেন চগলখুরি না থাকে, কি না থাকে, এবং কোন প্রকার লানত এবং অকৃতজ্ঞতামূলক কোন শব্দ যেন তোমার মুখ থেকে বের না হয়। আমার মা বোনদের ভিতরে এই দোষটা একটু বেশি, আমাদের ভিতরে আছে একটু কম। সেটা হলো অকৃতজ্ঞতা, অকৃতজ্ঞ। সেটা কি? আর একটা স্বামী যে সংসার চালায়, বলবে তাজুল ইসলাম আজ চান্স পেয়ে আমাদের বলে নিল, যেহেতু তাজুল একজন পুরুষ মানুষ। না, আমি আসলে আপনাদের অপমান করার চেষ্টা করছি না। এখন ডাক্তার যদি আমার রোগ ধরে আমার চিকিৎসা করে দেয়, তাহলে আমার এই রোগ ধরাটা খারাপ না ভালো, বলেন তো? যদি বলে আপনার অবস্থা খুব খারাপ, আপনার অপারেশন করা লাগবে, আর আমি বলে বিয়াদব ডাক্তার, এত দূর থেকে কষ্ট করে আসলাম, আর তুই আমার খারাপ বললি, আমার শরীর খারাপ, এ খারাপ সে খারাপ, খুব ডাক্তার হয়ে গেছি, যা তোর বোধহয় ডাক্তার কাছে আসবে না। আরেকজনের কাছে গেলে বললেন বাবাজি আপনার তো কিচ্ছু হয়নি, একেবারে সুস্থ, কিচ্ছু হয়নি। কদিন পরে অসুখে বিসুখে জরাজীর্ণ হয়ে মরে গেল। তাহলে কোন ডাক্তারটা ভালো, যে দোষ ধরলো সেই ভালো, না যে দোষ ধরলো না সেই ভালো? বলেন তো, যে দোষ ধর সেই ভালো। তামাম নবী, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত যারা পৃথিবীতে এসে গেছেন, আসবেন, সবার ডাক্তার। মাঝে মাঝে আমাদের কল্যাণের জন্য আমার নবী আমাদের চিকিৎসা দিয়ে গেছেন। দোষ ধরেছেন, কি করেছেন? দোষ ধরেছেন। আমি একটা হাদিস এখন আপনাদের কাছে বলি। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في اضحى فطر فمر على النساء فقال يا معشر النساء اريدكن اكثر اهل النار فقال أقلنا بما يا رسول الله قال تكثرن اللعنة وتكفرن العشيرة قال ما رأيت من ناكسة عقل ودين أذهب للب الرجل الحازم من إحداكن تكثرن اللعنة تكفرن العشيرة قال أما نكسر عقلنا وديننا يا رسول الله قال إذا حاجت لم تصلي ولم تصم قلنا بلى قال فذلك بالنقصان دينها قال أليس شهادة المرء مثل نصف شهادة الرجل قلنا بلى قال فذلك من نقصان عقلها أخرجه البخاري বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা হাদিস বলবো, কি বলেন? বলেছিলাম না হাদিসটার এক অর্থ বলতেছি আপনাদের। একবার আমার নবী বাড়ি থেকে ঈদের মাঠে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? আমার নবীর জমানার যারা মুসলমান ছিল, সোনার মানুষ ছিল, কি ছিল? সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, আমার নবী সেগুলো সংশোধন করার চেষ্টা করেছেন, তারা সংশোধিত হয়েছেন। যে আর ঈদের সময় আমার নবীর সময় ঈদের মাঠে মেয়েরাও যেতেন, ছেলেরাও যেতেন, কারণ তারা ভালো মানুষ ছিলেন। এখন যদি আমাদের মেয়েদেরকে যদি বলি তোমরা ঈদের মাঠে আসো, কাজটা তো ভালো, কিন্তু আমাদের যারা যুবক আছে সামনে বসা, এরা সব ভালো। এরা ঈদের মাঠে যেয়ে বলবে তো তোমার এই মোবাইল নাম্বারটা দাও, মাঝে মাঝে কথা বলবো। এটা হবে না? এই সবাই যাক, এই তোর আমি খাবো, এই যে চকলেট খাবো, তোর আইসক্রিম খাবো, এই যে ভাজা পোড়া খাওয়াবো, আচ্ছা যাক তোর সাথে একটু চকলেট খাবো, এগুলো করবেন ঈদের মাঠে যেয়ে? তাহলে সব হলো না পাপ হলো? পাপ হলো। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে আমাদের সেই ভালো মানুষ নাই যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়লে, ঈদগাহে গিয়ে নামাজ পড়লে এরা ভালো থাকবে। আমাদের যুবক সমাজের অত্যাচারে তারা অত্যাচারিত, নির্যাতিত হবে, ঠিক কিনা? তো যাই হোক, মেয়েরাও যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে। তা আমার নবী এক ঝাঁক মেয়ে, একদল মেয়েকে দাঁড় করালেন। অনেক মেয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী, মহিলা সাহাবী ঈদের মাঠে যাওয়ার আগে উপদেশ দিচ্ছেন, ইয়া মাশারান নিসা উরিতুকুন্না আকসারা আহলিন নার। আমার মায়ের জাতি নারীরা, তোমরা শুনে রাখো, আমি কিছুকাল আগে, কয়েকদিন আগে আমি মিরাজের রাতে আমি আল্লাহর সান্নিধ্যে মিলিত হয়েছিলাম। আমি জান্নাতে গিয়েছিলাম, জাহান্নামে গিয়েছিলাম। জাহান্নামে আমি যখন গেলাম, আমি আটকে উঠলাম ভয়ে, দৃশ্য দেখে যে সেই জাহান্নামে অসংখ্য নারী তারা দাও দাও করে জ্বলছে। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমি জানলাম, রব্বুল আলামিন আমার এই মায়েদের, নারী জাতিরা, এদের কি পাপ যে কারণে তারা এত সংখ্যায় জাহান্নামে এসছে? আমার আল্লাহ আমাকে বলে দিলেন দুইটা পাপ তাদের ছিল। কয়টা? দুইটা পাপ তারা বেশি করত। আমার মা বোনেরা শুনে রাখেন, ওই পাপগুলো পুরুষেরাও করে, আমরাও করি। আমরা মানে ধোয়া তুলসীর পাতা না, দূরে ধোয়া না, ঠিক না? কোন কোন ক্ষেত্রে তাদের চেয়ে বেশি করি আমাদের কেউ কেউ, ওভারঅল তারা একটু বেশি করে। আমার বললেন কথায় কথায় তুমি লানত দাও, অভিশাপ দাও, আর তোমার অভিশাপে তোমার সন্তানের জীবন সারখার হয়ে যায়। এত মহব্বত, এত যত্ন, এত আদর করে কলিজা কেটে খাইয়ে যে সন্তানকে মানুষ করলে, অভিশাপ দিয়ে তার জীবনটাও তুমি নষ্ট করে দিলে, এটা তুমি ঠিক করণীয়, পাপ করেছো, ঠিক না? আর ওয়াতাকফুরনা লাশিরা, স্বামীরা কত কষ্ট করে সংসার চালায়, হয়তো ত্রুটি বিচ্যুতিও হয়, তখন একটু ত্রুটি হলো, সারা জীবনের সব কথা সব ভুলে দিয়ে বলে তোর সংসারে এসে সারা জীবন জ্বললাম আর পুড়লাম, শান্তি পেলাম না। এই সংসার যদি শান্তি পারতাম তাহলে ভালো হতো, ঠিক না? নারীদের হাতে যদি তালাকের পাওয়ার দেওয়া হয়তো, এইখানে কয়টা পুরুষ টিকতো আল্লাহ জানে।